নমস্কার বন্ধুরা, আমি গীতার নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, কারণ সকাল সকাল উঠেছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি করে গোপাল সোনাকে দর্শন করে নিলাম, নিয়ে এদিকে রান্না বাড়িও কমপ্লিট করে নিয়েছি। আজকে তাড়াতাড়ি রান্না করেছি, কারণ আজকে একখানে যাব। তো বন্ধুরা, সবাই বুঝতেই পারছো যে আগামীকাল জামাই ষষ্ঠী। তো আমার বাড়ি অনেক দূর জন্যে আমি কোথাও যেতে পারছি না, আর বাড়ি তো একদমই যেতে পারছি না। তো আমার পাশের বাড়ির বাপের বাড়ি দিনহাটা থেকে কাছেই। তো সবাই মিলে আমরা তার বাপের বাড়িতে যাব, আর সেখানেই একটু আনন্দ উপভোগ করব। তো এদিকে রান্নাবাড়ি কাজকর্ম সেরে আমরা চলে রওনা দিয়েছি। এই এখন বাজে 12:30। আর দেখতেই পাচ্ছ আমরা একদম গ্রামের রাস্তা ধরে এগোচ্ছি, আর গ্রামের দৃশ্যটা কত সুন্দর লাগছে। তো আমি কিন্তু এদিকে কোনো দিনও আসিনি, আজ প্রথম এলাম। আর আমার তো খুব ভালো লাগছে। তো অলরেডি আমরা চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে চারিদিকটা যে এত সুন্দর, মানে কি বলবো, আর আমার তো খুব ভালো লাগে। মাঝে মধ্যে গ্রামের পরিবেশে এসে থাকতে ঘুরতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু একদম পৌঁছে গেছি, অটো থেকে নেমেও গেলাম। এখন বাড়ির ভেতরে ঢুকবো। তো অনেক মানুষজন এসেছে, আমরা এসেছি জন্যে দেখতে, আর সবাই একে অপরের সঙ্গে কথাও বলছে। তো বন্ধুরা, দেখো, আমরা ঘরের ভিতরে ঢুকলাম, আর এদিকে আমি তো গুল্লু সোনা বলে ডাকি। তো সেই গুল্লু সোনা আগের রাতের দিনই এসেছে দাদুর বাড়ি, আর আমরা এখন এলাম। এখন বাজে 1:30। তো যাই হোক, 1 ঘন্টা আসতে লাগলো। আমরা কিন্তু মানে টোটো বলে আমাদের এখানে, সেই টোটোতে করে এসেছি, সেই জন্য একটু দেরি হলো। যদি অটো ধরে আসতাম তাড়াতাড়ি হতো। তো অলরেডি এদিকে 2:30 বাজে, খেতে বসে গেছি। আর অনেক কিছু রান্না করেছে আমার জেঠিমা। তো আজকে আমরা সবাই মিলে খাচ্ছি। আমরা তো খেয়ে নিলাম, আর এদিকে সবার শেষে বসেছে মা আর মেয়ে। তো যাই হোক, ওদের খাওয়াগুলোকে দেখাচ্ছি। আর এদিকে দুজন মিলে যা শুরু করেছে সারা দিন আর রাতে, এ দুটো একখানে থাকলে তো মানে কি বলবো, বলার ভাষা নেই। এরা এত দুষ্টুমি করে, কিন্তু কোথাও এদের দুষ্টুমি থামে না। এরা যেখানেই যাক না কেন, একটু হয়তো ভদ্র নম্র থাকে, তারপরে এদের মানে খেল শুরু হয়ে যায়। তো যাই হোক, ওই যে দেখো, এরা মানে কাছে পেয়েছে, অনেক কিছু গান বাজনা শুরু করে দিয়েছে। আর এদিকে রাত যেহেতু হয়েছে, এখন রাতের বেলা লুচি খাবে বলে লুচি তৈরি করা হচ্ছে, আর সবাই মিলে তৈরি করছে। একদম বাবা মা, তারপর মেয়ে, আর সাথে আমিও রয়েছি। তো বেশ ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। আর এরকমভাবে তো কখনো হয় না সচরাচর। তো এখানে এসে খুব ভালো লাগলো আমার। তো যাই হোক, দেখুন আমরা এখন রাত্রিবেলা কি খাবো। তো দুপুরকার সব কিছুই রয়েছে। তো তার মধ্যে একটুখানি লুচি করে নিলাম, একটু নয় কিন্তু অনেকগুলোই লুচি করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা লুচি পরিবেশন করব সবার পাতে পাতে, আর কি রয়েছে সব খাবো। তো বুঝতেই পারছেন, কোথাও গেলে বিশেষ করে গ্রামের মানুষদের আন্তরিকতা দেখলে না খুব খুব ভালো লাগে। এদের আন্তরিকতার মধ্যে এত ভালোবাসা লুকিয়ে থাকে, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তো সবাই এখন খেতে বসবো। এই যে দেখুন, আমরা বসে পড়েছি, আর সবাই মিলে একসঙ্গে খাবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে এরকম গ্রামের দৃশ্য আর গ্রামের মানুষদের আন্তরিকতা ভালোবাসা, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো গ্রামের মানুষদের তুলনাই নেই, এত ভালো আর এত ভালো মানসিকতার হয়। তো বন্ধুরা, এখন আমরা কিন্তু রাতের খাবার খাচ্ছি।
এরপরে দেখো আমরা অনেক রাত অবধি গল্প সল্প করে ঘুমিয়েছি, ঘুমও কিন্তু ভালো করে হয়নি, কারণ কোথাও গেলে ঘুম হয় না, গল্প করতেই সময় শেষ। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এদিকে জেঠিমা বাড়ির আম দেখতে পাচ্ছ বন্ধুরা, বাড়ির কাঁঠাল, বাড়ির চিড়া, মুড়ি, দই, মানে কি বলবো, দুধ, সব কিছু আমাদের জন্যে তৈরি করে রেখেছে। তো সকালবেলা আমরা রীতিমতো একটুখানি খেয়েছি, পেটে তো খিদে নেই। তারপরে চলে এলাম দুপুরের রান্নার জন্যে কি কি আরও হবে। তো এদিকে কিন্তু অলরেডি অনেক গেস্টকেও বলেছে, আর আমরা চলে এসেছি ওদের বাড়ির পিছনটায়। এখানে অনেক শাকসবজি লাগিয়েছে, বেগুন গাছ, ডাঁটা, পাট শাক, তারপরে এদিকে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, অনেক কিছু রয়েছে বন্ধুরা। তো যাই হোক, আমরা এখান থেকে কিছু কিছু সবজি তুলে নেব, কারণ বাড়ির সবজি খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখুন আমাদের সুস্মিতা রানী পাট শাক তুলছে, আমি কিছু ডাঁটা শাক তুলেছিলাম, আর হচ্ছে আমিও পাট শাক তুলেছি, কিন্তু ওকে ভিডিওটা করছি কারণ একসঙ্গে দুজনকে ভিডিও করা সম্ভব হয় না। তো পাট শাক তুলে নিল, আর এই যে আমিও পাট শাক তুলেছি। এখন এগুলোকে বেছে রেডি করে দেবো, আচ্ছা জেঠিমা রান্না করবে। তো যাই হোক, এদিকে হচ্ছে সুস্মিতা রানী হচ্ছে আলু কি পেঁয়াজ টিয়াজ কাটছে, আবার এদিকে আমিষও হবে নিরামিষও হবে। যেহেতু আমি নিরামিষ খাই, নিরামিষ করবে, নিরামিষও অনেক পদ করেছে। আর এদিকে আমিষের জন্য মাছ মাংস যা আছে সবই করবে, কারণ বাড়িতে আবার গেস্টও আসবে। তো গেস্ট বলতে জামাইরা আসবে, মেন কথা জামাইদের তো আজকে খাওয়াতে হবে। তো যাই হোক, আমার নিরামিষ তরকারিগুলো, আমি সবজিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, তবুও সব কিছু করতে পারিনি, মানে এদিক ওদিক করতে গিয়ে আমি অনেক ভিডিও স্কিপ করে ফেলেছি, তুলতেই পারিনি। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন হচ্ছে আমরা বাড়িতে কি কি নিয়ে যাব সেগুলো রেডি করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে। তো বাড়ির হচ্ছে এটাকে বলে আমরা চাম ঘাস, অনেকে থানকুনি পাতা বলে, তো আমরা তো চামঘাসই বলি। তো যাই হোক, চামঘাস, বাড়ির আম, কাঁঠাল, ডাঁটা, পাট শাক, মানে কি বলবো, সব কিছুই প্যাক করে নিয়েছে। আর হচ্ছে এত কিছু কি করে নিয়ে যাব তাই চিন্তা করছি। তো আমরা হচ্ছে অনেকে, কেউ বাইকে যাব, কেউ হচ্ছে টোটোতে যাব, সেই জন্য মানে যা যেভাবে যেভাবে আমরা নিতে পারি সেভাবে নিয়ে যাবো এগুলো। তো দেখতেই পাচ্ছেন সবাই আমরা কত কিছু প্যাক করে নিয়েছি, অলরেডি 3টে ব্যাগ ভরে গেছে। এই 3টে ব্যাগ এখন সহকারে আমরা বের হব। তো রীতিমতো আমরা রেডি হয়ে গেছি, আর এখন যেহেতু বিদায়ের পালা, সব একে অপরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ব। আর এই যে দেখুন অনেক গেস্টদের এখন দেখালাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবে। তো এখন অলরেডি বেজে গেছে 7টা, এখন আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে।